একটি 220 ভি আর 100 ডাব্লু বাল্বের রোধ কত? ঠিক আছে, এই অঙ্কটা আমাদের আজকে করতে হবে। তো আমাদের ভোল্টেজ বিভব প্রভেদ দেওয়া আছে, আর এদিকে আমাদের কত ওয়াট সেটা দিয়ে দিয়েছে। তো এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা কি? রোধ বার করতে হবে যেহেতু, সেই ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। পি ফর পাওয়ার, অর্থাৎ 100 ওয়াট, এটাই হচ্ছে পি এর ভ্যালু। ঠিক আছে, এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা অঙ্কটা করবো। আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে? ভি এর ভ্যালু দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু 220 ভি। আর পি দেওয়া আছে, কত দেওয়া আছে? পি দেওয়া আছে 100 ডাব্লিউ, 100 ওয়াট। আমাদের আর বার করতে হবে, রোধ বার করতে হবে। তো চলো এই মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে বা পি এর মান কত? 100 ইজ ইকুয়াল টু ভি এর মান কত? 220 ইন্টু 220। কেন সরি 220 ইন্টু 220 কেন লিখবো? কেন কি, যেহেতু স্কোয়ার আছে, আর স্কোয়ার থাকলে আমরা জিনিসটাকে দুবার লিখতে পারি, আর বাই আর। ওকে, আচ্ছা, যদি ইকুয়াল সাইন থাকে তাহলে উপরে উপরে কাটাকুটি যায়, তাহলে এখানকার একটা শূন্যের সাথে এখানে একটা শূন্য কেটে গেল, আর এখানে একটা শূন্যের সাথে এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে বা এই আরটা এখানে ভাগ আছে, এর পাশে গুণ হবে তো আর এর সাথে, আর ইন্টু 1 ইজ ইকুয়াল টু আরই হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 22 ইন্টু 22, 22 ইন্টু 22। বা আর ইজ ইকুয়াল টু 22 ইন্টু 22 করলে কত হয়? 22 ইন্টু 22 করলে হবে হচ্ছে, দেখো দেখো গুণ করা খুবই সোজা। 22 আর 22কে যদি গুণ করি তাহলে এটা কত হবে? 44 হবে। কিন্তু যে এখানেও 44 হবে, তাহলে আলটিমেটলি কত? 48484। তাহলে 484। তাহলে আমাদের প্রশ্ন দিয়েছে যে একটি এত বাল্বের রোধ কত। তাহলে অতএব রোধ ইজ ইকুয়াল টু 484। রোধের একক কি? ওহম, এত ওহম। ঠিক আছে, তো এই হচ্ছে, এই অঙ্কটা খুব আসে পরীক্ষায়, একটা 1 নাম্বারের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে, এবং এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবেন তোমরা, E ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। ওকে, চলো প্র্যাকটিস করবে।